مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত আজকের দিনী মাহফিলের محترم صدر ইজলাস হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম সমবয়সী যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফৌসের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীন মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মহব্বত করিয়া মায়া করিয়া আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের পবিত্র এক গড়কে কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী খোতাগুলা বলা, আমাদেরকে আপনাদেরকে দিনী খোতাগুলা শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ আপনার আমারে ইনসান জমিন বানাইছই, মানুষ রূপে রূপান্তরিত করছই। ইনসান দে আল্লাহ জমিন দিছই, ইনসানে গুণা করব। প্রতিটা ইনসানে গুণা ছাড়া কোনো ইনসান জমিন নাই। এই জমিন সেও ভুল করব, গুণা সেও কম করব, সেও বেশ করব, সেও নাফরমানি জমিন প্রকাশ্যে করব, সেও গোপনে করব। মগর ইনসান হে তো গুণা হে, প্রতিটা ইনসানে গুণা করব, কিন্তু গুণার তাকেও পরিত্রাণ পাওয়ার, গুণার তাকেও নাজাত পাওয়ার, গুণার তাকেও মাফ পাওয়ার এক রাস্তা আছে তৌবা। পৃথিবীর প্রতিটা উম্মতে মুহাম্মদীর দায়িত্ব তৌবা করা। প্রতিটা উম্মতে জমিন যত তৌবা করব, যত ইস্তেগফার করব, উম্মতে মুহাম্মদীর দাম, উম্মতে মুহাম্মদীর ইজ্জত, উম্মতে মুহাম্মদীর সম্মান দুনিয়া আখিরাত আল্লাহ বাড়াইয়া দিবা। হুকা সুবহানাল্লাহ, আর দূরে ফরি হই সুবহানাল্লাহ। গুনাহ করলে যে মাফ না এটা ভুল ধারণা। সাগরের ফেনার তাকিও বেশি যদি উম্মতে গুনাহ করে, এরপরেও যদি চাওয়ার মতো চায়, মাফ চাওয়ার মতো যদি উম্মতে চায়, তে গুনাহ মাফ করে দেনেওয়ালার রাত খেয়ে ভাই বলেন খেয়ে আল্লাহ। তো আমরা তো এর সমস্যা, আমরা গুনাহ এক জোড়া করলে 9 জোড়া বাজারে প্রকাশ হয়ে যায়। গুনাহ এক জোড়া করলে মাতই না বাজারে প্রকাশ হয় 9 জোড়া। যারা প্রকাশ করে এরাও জানে না যার গুনার কথা আমি প্রকাশ করি আর ইকানো আমার কোনো ফায়দা আছে নাই, বরং ক্ষতি দেখা দেয়, সমাজও ক্ষতি দেখা দেয়, তার ক্ষতি হয়, তার খানদানের ক্ষতি হয়। আপনি হয়তো ভাবতে পারেন একজনে গুনাহ করছে তারে হত্যা করবা, তারে মারবা, অত্যাচার করবা, এর বদলা আল্লাহ জমিনও লইব, আখিরাতও লইব। হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানাত এক পয়সাওয়ালা বেটা এটা সি বরিয়া আবে আপনার ভিআইপি না, এটা সি বনে, এটা সি বরিয়া টেকা লইয়া যাক। আর এক লাখরি বেটায়, লাখরি রাখাল বেটায় বাজার তাকিয়া জঙ্গল তাকি লাখরি হল খাটিয়ারে ওয়াই লাখরির বার লইয়া বাজারও যাওয়ার লাগি রওনা দিছে। রাস্তার মধ্যে বেটায় টেকাওয়ালা বেটায় গাছর নিচে আরামন লাগিয়ে গাছর ছায়ার তলে আশ্রয় নিছে। আশ্রয় নেওয়ার লগে লগে বেটার ঘুম লাগি গেছে, গিয়া ঘুম তাকি উঠিয়া বেটায় মুসাফা হরি লাইছে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দবানার বেটায় টেকার বেগ তুইয়া বুলিয়া গিয়া রাখাল বেটা মনে করিয়া তুইয়া গেছে গিয়া প্রতিমধ্যে রাস্তার মধ্যে ইয়াদ হইছে আমার টেকার বেগটা তো আমি রাস্তাত ফেলাইয়া আইছি। রাস্তার মধ্যে আয়া নবী মুসা আলাইহিস সালামের এই উম্মত বেটায় ঘুরিয়া গিয়া দেখলা টেকার বাটি নাই, টেকার ভিআইপি জায়গার মধ্যে নাই। না দেখিয়া বেটায় সন্দেহ করছে গরিব বেটা হয়তো টেকা লইয়া গেছে। আল্লাহর নাফরমানে গরম হইয়া মাথারে গরম করিয়া লাখরি খাটনেওয়ালা বেটারে, লাখরি বেচনেওয়ালা বেটারে মারতে মারতে জমিন হত্যা করছে। নাউযুবিল্লাহ। কিন্তু দুইজনের মাঝখানোর টেকা একজনে নিশ্চয়, ই দুইজন নাই। 3 নম্বর অপশনের বেটায় টেকা নিছে গিয়া গরিবী সাদা সিধা বেঠায়, লাখরি খাটনেওয়ালা বেঠায়, কাটুরিয়া বেঠায় উদ্দেশ্য হে জানেও না, কিন্তু টেকার ব্যাংকে গু আছে, টেকার ভিআইপি হইনি আপনারা না, এটা যে হইন
এখন এটা লোকে দেন না তো দেন এখন ঠলি দিলেন সুজা সুজি আগে তবে এটা আসি বলিয়া কইনার লোকে দিতে এখন আর দিন না আপনারা এটা দেননি আবু হ্যাঁ এখন সুজা সুজি ঠলি আর না ব্যাগ দিলে এর লাগে এটা আসি মানুষ ভালো গেছে দেননি আবু হ্যাঁ মুসা আলাইহিস সালাম ফরমাইন আল্লাহ তিন বেটার মধ্যে এক বেটায় টেকা লইয়া গেল ই বেটায় গাইলো খাইলো না মাইরো খাইলো না খেয়েও জানলো না মগর কাটুরিয়া বেটায় লাখড়ি লইয়া যার ই বেটায় টেকারও কোনো খবর জানে না কইতেও পারে না টেকার মালিক আয়া হি বেটারে না কুদাইয়া না খবর লইয়া ই বেটারে এখানে হত্যা করলো আল্লাহ তোমার লীলা খেলা তো আমি নবী মুসায় বুঝা বড় কষ্ট সুবহানাল্লাহ নবী মুসারে আল্লাহ ফরমাইন নবী আমি আল্লাহ দারে দিয়া দারে হত্যা করাইলাম ই কাটুরিয়া বেটার দাদার ফৈদ দাদায় জমিন ও টেকাওয়ালা মালিকর বেটার দাদারে জমিনের মধ্যে হত্যা হসল আমি আল্লাহ 3-4 সিঁড়ি পরে তার হত্যার বদলা খামতা জমিনে লইলাম কান বুঝলাম টেকা মাঝখান থেকে গেল কুম্বায় মারছে কে মাইর খাইছে কে মরছে কে ওকে টেকা তো হইতাম না নবী মুসারে আল্লাহ ফরমাই যে বেটায় কাটুরিয়া বেটারে মারছে ই বেটায় মাইর খাইছে হত্যা করছে তার বদলা হেল হইছে আর যে বেটায় মাঝখান তাকি টেকার বেগুইয়া জমিন দৌড় দিছে ও বেটার টেকা যে বেটায় যারে মারছে ও টেকার মালিকর দাদায় ও যে বেটায় টেকা লইয়া গেছে তার দাদায় তার সম্পদ মারিয়া খাইছে সুযোগ দে কিবানি উম্মতে মুহাম্মদ দিয়ে জমিন তার হাসলত পরিবর্তন করে উম্মতে মুহাম্মদ দিয়ে তার লাইন ওখান চেঞ্জ করিয়া আমি আল্লাহর রাস্তাত আই দিতে পারে এর লাগি কিছু বিচার আল্লাহ নগদ না বাকি রাখিলায় লাগি যারা মনে করেন আমি হেনরে জুলুম করিয়ার ও মেসাবরে গালিয়ার ও মাদ্রাসার হুজুরতে গালিয়ার ও মুরব্বীরে গালিয়ার ও হকির বেঠিরে লইয়া ঠৌ করিয়ার আমিও মনে হয় বড় বেঠা দি না এটা কিন্তু আপনি তৈয়া যাইতরা এটা আপনি আপনার আওলাদর লগে অভিশাপ থইয়া যাইতরা আপনার রিশতাদারের লগে আপনি অভিশাপ হিসাবে থইয়া যাইতরা যেটা কিয়ামতের আগে একদিন না একদিন বদলা হইব এর লাগি আল্লাহ আপনারে সুযোগ দিছে জমিন তওবা করার আল্লাহ আপনারে সুযোগ দিছে জমিন গুনাহ থেকে পরিত্রাণ হওয়ার এই সুযোগ আমরা হারাইয়া আজ উম্মতে মুহাম্মদিয়ে গুনাহ করিয়া তওবা বুঝেও না তওবা খারে কয় তওবা তো অবু হইতো তওবা করার বাদে ই গুনাহ জীবনে মাইব আইতো না ওন আপনি যদি মেকুরের তওবা করেন হ্যাঁ মেকুরে গিয়ে হান্ডিত মুখ দিছে বেঠিয়ে লাকড়ি বাড়ি মারছে দেখবে এরা গিয়ে খালি গেল তবে তবস্তা ফুলে সব শেষ করিয়া বেঠিয়ে লুয়ারা থুইয়া রায় ফুটি দিয়েছে কিচ্ছু নাই মায়ের খাইয়া তওবা করিয়া আইয়াও দেখবা একবার দেমতে গ্রাম না খেলি খাইতে ধর ভাইতে ফাইপে দি হামায় আর মেকুর লাগাত তাকে কইব না রে ভাই একবার গিয়ে আগে মুখ লাগায় পারলে তোরা দয়া করুক আমারে মায়া করুক এই এলাকার বলিতে তোরা টান গরম পানি দিই আর আগুন তাকেনাতে দিলা আসল উপরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী মুসা ফরমায় আল্লাহ তোমার লীলা তোমার বিচার জমিন বুঝার কোনো ক্ষমতা নাই যে জমিন দুনিয়ার বন্দার হক মারিয়া খায় বন্দারে জমিন জুলুম অত্যাচার জমিন করে এই বন্দার বিচার আপনার লগে না করিয়া এত দেরিতে কেন কর আমার আল্লাহ জবাব দেন নবী আমার গুলামক লরে আমি সুযোগ দিয়া দেই গুলামে গুনাহ করিয়া যদি আমার কাছে মাফ চাইলায় আমার নাফরমানি করিয়া আমি আল্লাহর রাস্তার মধ্যে যদি তওবা খান্তা জমিন করিলায় আমি আল্লাহ আমার বন্দায় যদি সাগর পরিমাণ জমিনের মধ্যে গুনাহ করিলায় আমার গুলামে যদি সাগরের ফেনা পরিমাণ আসমানের সাত পরিমাণও যদি আমার গুলামে জমিন করিলায় আর একটা বার যদি আমি আল্লাহর কুদরতর কদমের মধ্যে সৈদ্যাকান্তা করিয়া গিয়া আমার গুলামে যদি হয় আল্লাহ জমিন কত নাফরমানি করলাম কত নিমখার আমি কত বদমাশি করলাম রে দয়াল আইদ আমি গুনাহগার গুলামে তোমার কুদরতর কদম সৈদ্যা দিয়া কুদিয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানাই তোরে মাফ করিয়া দেও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল আমার উম্মতের প্রতি আল্লাহর এত দয়া আমার উম্মতের প্রতি আল্লাহর এত মায়া রে ভাই দুনিয়ার কোন উম্মতরে আল্লাহ এত মায়া করে নাই যতটুকু মায়া মোহব্বত উম্মতে মুহাম্মদিরে করেন সুবহানাল্লাহ কুরআন কারীমের মধ্যে আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম لا تقنطوا من رحمة الله
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, নবী আপনি জানাইয়া দেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের খানো আপনি পৌঁছাইয়া দেখুয়া আপনার উম্মতে যদি গুনাহ করতে করতে যদি সাগরের ফেনা পরিমাণ জমিনের মধ্যে গুনাহ করিলায়, আপনার উম্মতে গুনাহ করতে করতে আসমানের যদি সাত পরিমাণও যদি আপনার উম্মতে গুনাহ করিলায়, এরপরেও আপনার উম্মতরে জানাইয়া দেওয়া তাকানাতু মির রাহমাতিল্লাহ, ওরা যেন আমি আল্লাহ রহমতের খাজানাত থাকি মুখটারে না ফিরায়, নিরাশ যেন না হয়। আমার তোমার উম্মতে তুমি নবী খোয়া দিলাও, ওরা যদি আমি আল্লাহরে একটা বার যদি আল্লাহ বলিয়া জমিনের মধ্যে ডাক দিলায়, আমি আল্লাহ তোমার উম্মতরে মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। আল্লাহ যিনি তাই নকর মুসলমান চৌকর পানির বড় দাম রে ভাই। উম্মতে মুহাম্মদে যদি একটাবার চৌকর পানির ক্ষমতার ক্যাপাসিটি জমিন খানও দেখতো রে ভাই, আল্লাহর কসম খাইয়া মসজিদের ভিতরে হইয়া দেয়ার কোনো যুবকে কোনোদিন চকুর পানি ফালাইয়া বালিশ বিদাইতো না রে ভাই। কোনো যুবকে চকুর পানি বিদাইয়া চকুর পানি দিয়া কোনোদিন আপনার খাতা বিদাইতো না। দু জাহানের নবী বলেন, কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হইব রে ভাই, ও কিয়ামতের মাঠ একদিকে জাহান্নাম একদিকে জান্নাত, উপর দিকে সূর্যের তাপ আর উত্তাপ তাপ করে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, উম্মতে যখন চকুর পানি ফেলাইয়া ইয়া রাব্বি নাফসি ইয়া নাফসি হইয়া কান্দিবা, অন্যদিকে জাহান্নামে চিৎকার দিয়া কইবা, আল্লাহ তোমার নাফরমান সকল সারিবদ্ধ করিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আল্লাহ রহমতের ফরিস্তারে কইবা, যাও রে রহমতের ফরিস্তা হল জাহান্নাম রে বেড়ি লাগাও, শিকল লাগাও, জাহান্নাম তামাও। 70,000 রহমতের ফরিস্তায় জাহান্নাম রে তামাইবার লাগি বড় জবর মেহনত করবারে ভাই। কোনো খাদে আইতো নাই, হাউদে কাউসারের পানি দিয়ে জাহান্নাম রে ঠান্ডা করার চেষ্টা করবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, জাহান্নামে কোনো কিছু বুঝতো না। ওই সময় এখন আল্লাহ তার কুদরতের ডাইন হাতের গাত্তার মধ্যে এমন এক ফুটা পানি লইয়া আরে ভাই, জাহান্নামের উপরে যেই মাত্র সিটা মারবা, বিশ্ব নবী বলেন 1 গজ নয় 2 গজ নয় 70 গজ পিছনে দিয়ে জাহান্নামে দৌড়ানি আরম্ভ করব। ও সবাই এখানে রহমতের ফরিস্তায় ফরমাইন, আল্লাহ দে জাহান্নাম ঠান্ডা করবার লাগিয়া। আল্লাহ 70,000 রহমতের ফরিস্তায় শিকল লইয়া টানিলাম, হাউদে কাউসারের পানি পর্যন্ত দিলাম রে দয়াল। মগর তোমার জাহান্নাম রে সেকেন্ড মুহূর্তর লাগি ঠান্ডা করা আমাদের পক্ষে সম্ভব হইল না রে দয়াল। আজকে মনে ফুটা মেডিসিন তুমি দিলায়, কি এমন মেডিসিন দিলায়, কি এমন দোয়াই আপনি জাহান্নাম নিক্ষেপ করলায় যে জাহান্নাম এখন পর্যন্ত বিছেদি দৌড়ায়। আমার আল্লাহ লগে লগে ফরমায়, ও রহমতের ফরিস্তা হল আমার একদল গুলাম হল জমিনও আসলাইতে দিন জমিনও গুনাহ করতা, আমার একদল জমিনও ফরমা বর্দার আসলাইতে 24টা ঘন্টা আমি আল্লাহর আদালত চকুর পানি ফেলাইয়া খান্দিতা। ফজরের নমাজও খান্দিতা, তাহাজ্জুদও খান্দিতা, দুহরের নমাজও খান্দিতা, হাজতও খান্দিতা। আমি আল্লাহ আমার গুলামকর চকুর পানিরে আমি আল্লাহর কুদরতের ডাইন হাতের মধ্যে আমি আল্লাহ আমানত রাখছি রে ভাই। ও বন্দার চকুর পানি দ্বারা জাহান্নামের আগুন ঠান্ডা করলাম। সুবহানাল্লাহ। বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি 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 সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। বেড়াইল না, বেড়া কষ্ট হয়ে সাইড রাত ঘুমাইছি না। আর আজকে বাংলাদেশ থেকে আইও প্রোগ্রাম, এখন পর্যন্ত ঘুম নাই, রেস্টও নাই। নাইলে তো সোশ্যাল মিডিয়া গরম, আর হি দেশটাকে নিজের দেশের সময় দেওয়া জরুরি হয়ে গেছে। ওখানে ইমার্জেন্সি আওয়া আবার গড় হইতে পারতাম না কিনা অবস্থা। তাও গাড়ি নিজের খান নাই, অন্য খান দিজা ভুলি যাও। এইগুলা টোটালি সাইড দেন না, বেজার হইবা না। আপনার বেজার হইতে না তো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
সামনের 2-3 জনে ফড়রায় বাকিগুলো এখানে আনামাতি বই দিলে রোজানি সব রোজানি ভাই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এই জন্য আমার দুস্থ হল আমার বুজুর্গ হল জমিন সখিরা গুনাহ করলে আল্লাহ উদুর লগে লগে মাফ দিলাইন। ইমামে আবু হানিফা তার নুমান রহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাবের মধ্যে লেখা রে ভাই উম্মতে মুহাম্মদে যখন দুহরের ওযু করিলাই দুহরের ওযু করার লগে লগে রে ভাই সারা দিন যত গুনাহ করলো সখিরা ওযু করার লগে লগে ওযুর লগে আল্লাহ সারা সখিরা গুনাহ দইয়া আল্লাহ পানির লগে মিশাইয়া দিলাইন। কও সুবহানাল্লাহ। দুহর থেকে আসর পর্যন্ত যদি উম্মতে মুহাম্মদে জন্য ছোট গুনাহ করিলাই আবার আসরের নামাজও গিয়াও যদি উম্মতে মুহাম্মদী আসরের রুজু করিয়া আসরের নামাজের তৈয়ারি নে গিয়া ইমামে আবু হানিফা তার নুমান রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় আল্লাহ উম্মতের সারা সখিরা গুনাহ মাফ দিলাইন। সুবহানাল্লাহ। কিন্তু কোন মানুষ যদি জমিন কবিরা গুনাহ করে বড় ধরনের গুনাহ জমিনের মধ্যে করিলাই রে ভাই এই উম্মতে ওযুর মাধ্যমে আল্লাহ সখিরা গুনাহ মাফ দিত নাই। মগর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার উম্মতরে খোয়া দিও জমিন তওবা করতে রে ভাই তওবার মতো তওবা যদি উম্মতে মুহাম্মদিয়ে জমিন করিলায় আল্লাহ উম্মতর তওবারে কোনদিন খালিয়াতে গুড়াইয়া দেন না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম রে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ উম্মতে সগীরা গুনাহ কবিরা গুনাহ উম্মতে কেমনে জমিন বুঝবো। আমার নবী ফরমাইন কোন মুসলমানে যদি মিছা মাতিলায় কমসে কম তারে ৭,৫০০০ বছর পর্যন্ত দুদক জ্বালাইবা আর উম্মতে মিছা মাতার লগে লগে যদি জমিনের মধ্যে তওবার মতো ইস্তেগফার করিয়া যদি তওবার মতো তওবা করিলায় আমার আল্লাহ তার তওবা করার কারণে তার মিছা মাতার গুনাহ আল্লাহ জমিন মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ কি জমিন কোনো মুসলমানের যখন মিছা মাতে রেওয়াই মিছা মাতলে আল্লাহ তার অন্তরতে জমিন মুর্দা বানায় মিথ্যা কথা বলার খানে অন্তর খানোর মধ্যে আল্লাহ নূর খান হরাইয়া দিলাইন। আল্লাহর রহমত অন্তরটা কি আল্লাহ দূরে সরায় এই অন্তরের মধ্যে মুসলমানের তিলাওয়াত ভালো লাগতো না ওয়াজ ভালো লাগতো না নসিহত ভালো লাগতো না এই অন্তর গান ভালো লাগবো পরকিয়া প্রেম ভালো লাগবো নারী জাতির সংসার নষ্ট করা ভালো লাগবো অন্যর পিছনে বদনাম করা ভালো লাগবো জীবনে কোনো ভালো কর্ম এই অন্তর জায়গা দিতে পারতো না। এখন আলহামদুলিল্লাহ আমরা সমাজে মিশা মাত কম না বেশি? হ্যাঁ জামাইয়ে বউরে দিকার করলে বেটিয়ে মিশা মাতে বেটিয়ে হাজবেন্ডে দিকার করলে হাজবেন্ডে মিশা মাত বলা না। তো এই যে সংসারও জামাই বউ মিথ্যাবাদী এই সংসারও আওলাদ সত্যবাদী সত্যবাদী কোনদিন মিথ্যাবাদী। কারণ ইনতাকে যদি নূর যায় তো হরুতাও তো নূরালা হইবা না নূর সারা হইবা নূর সারা আর ই লাগাই কান হেফাজত করতে হয় উলিয়া উলিয়া ওখানে হইতা আমরা সিনাবার করিয়া ভাত খাওয়াত বই গিয়া বান্ডা বেটা অত বড় বেটা দেখবা দুমৈশল্লা খান সিগা গেঞ্জিও নাই উদলা বইয়া ভাত খান। পুরুষ হকলে সিনাটা কিয়া রাখতে হয় নারী হকলের তো ফট বেটা তো লোকে সিনা রাখতে হয় কারণ নূর থাকে আল্লাহ ইনো আল্লাহর রহমত থাকে রহমত না থাকলে কোরআনে করি কোনো জায়গা হইল নি মাথো না এইখানে উঠলা খেলে এখানে উঠলা কি খারে দেখাই খায় এখানে দেখলে তোমার বেঠিয়ে দেখছো আর তো খেও না এবার না ভাই ওলা গরম লাগে গেঞ্জি কিছু রাখিলি না একদূর নমাজ ভাই ভাই গামছা গিয়া নমাজ ভত্রায় আল্লাহ তোমার হুকুই বারো বাদ তুমি গামছা দি বেল্লার করতে আল্লাহ কবুল করতো। হ্যাঁ ওলা কিছু মুসল্লি আসুন না আপনারা গুছা খুলবি চলি আমি নিতাইনগরের তো গফ করি আর না আমি ওয়ার্ল্ডের গফ করি আইলাম মুসল্লি আসুন না গামছা দি বেল্লার হ্যাঁ তো গামছা দি নমাজ পড়লে নমাজ কতটুকু যুক্তিসঙ্গত আপনি মেশা বখরে দিকাও না শরীয়তে না করে খনি উতলা করি নমাজ পড়তা না খনি উতলা করি নমাজ পড়লে নমাজ মকরু হয়ে যায় আপনি খনি উতলা করেন এখানে শাহ কত হান ফিন্দিলি বা ফিন্দিলি কিন্তু অসুবিধা নেই আর মাথো না ইনতা কি ইবাদত কিতা গুণা নেই গুণা সখিরা নেই গুণা কবিরা নেই তে বেদাত নেই মুবা নেই তা তো কিচ্ছু নাই ঠান্ডা আইলে ভাই দে ঠু তখন ফুলা জ্যাকেট লাগাইছে ভাই ঠান্ডা আইছে তো গরম আইলে তো ফাতলাও বলে এগুলা গাও না তো খা নামাজ পড়তে আল্লাহর সামনে বদ্রওয়া লাগে। আরে ভাই দুনিয়ার এক মালিকের সামনে গেলে কত ফিটফাট হওয়া লাগে আছে না? আমার বেঙ্গলুরুতে তাবাই আনতে হই চেন্নাই হায়দ্রাবাদ যারা প্রাইভেট কোম্পানির জব করেন
প্রাইভেট কোম্পানির যারা জব করে, বিশেষ করিয়া শপিং মহল, রেস্টুরেন্ট, রিসোর্টও যারা জব করে, এরা জিকার করবা, এরা সবসময় 24টা ঘন্টা ক্লিন থাকা লাগে। হাসান যুবক ভাইয়া, সফান সফা লাগে, দাড়িও সফান সফা, মুসও সফান সফা, লোকে কাপড়ও সফান সফা। আর না জব নাই, হাসানি ভাই, আর না জব নাই। দুনিয়ার গুনাহ খাম, দুনিয়ার জব করিয়া ইন্ডাস্ট্রি করবার লাগিয়া, দুনিয়ার মজা হইবার লাগিয়া, দুনিয়ার মালিক হল খুশ করবার লাগি নিজের সবটা সফান সফা বুঝাও। যে মালিক রে তুমি মালিককে তার গুলামি খোড্ডায়, তার কর্মচারী খোড্ডায়, ই মালিক রে তো ই মালিকের তো আরেক মালিক আসুন না আতো না। দুনিয়ার সব মালিকও তো একজন আছে না, তার সামনে দুনিয়ার মালিকর গুলামর এতটুকু অবস্থা হয় যে দুনিয়ার সারা মালিকর সামনে দাঁড়াইতে কতটুকু অবস্থা হইতো আমরা ইনো নাই। ইনয়া দেখ বাবা হবাই খালি সারা এলার্জি নমাগো, সারা এলার্জি খানো ভাই আতো নাকি মাত্রায় নাই, বহুত রূপে পড়ে, বহুত রূপে নমাজ আইলে আল্লাহর সামনে আইলে দেখুন এলার্জি ভাই মনে করি এগুলি আল্লাহ গছিছুন না, গছিতরা না রে ভাই। ও শয়তানে খাই ঠান্ডে ইতা খরচ আমার লাগে বিমানে করে দেখি, এই আমার লাগে বিমানে করে দেখি, ও দেখো ভাই এক ঠান্ডে আবার ওবা দিল শয়তানে ঠান আমার লাগে বিমানে খরচ ওবা আরেক খাও আমাকে, ও মনে করি এগুলো হবাই গেছে। ভুল ক্রমে সাহাবিয়া নমাজও দাঁড়াইয়া ওলা খাও যাই ওলা, যদিও উম্মতে মুহাম্মদীর ফেসিলিটি দেওয়া হয়েছে 3 বার পর্যন্ত চুলকাইতে পারবা এক হালত, এর বেশ না। কিন্তু ই নহিকান না যে আপনি বাজার বা হজানি শুরু করিতা। নমাজের মুসল্লার দাঁড়াইলে ডাইনা তুফরে থাকে বাউয়াত নিচে থাকে, এখন খাওয়াইলে কোনার দিয়ে খাওয়াইতায় না বাউয়াত দি খাওয়াইলে আমলে কচি হয়ে যায়, আমার ভাষি লই তখন হে তো ইকানো তুলে এতে কিতাব বুঝার শয়তানে করো ভাই তুই আমার লোকে কিলা ভাই মানে করলে হোসাই যারার লোকে কর্ম করে আমার লোকে করলে কি লাগি মাথে বেজারিও না। আল্লাহর সামনে দাঁড়াইতে দেখে গাফলতি করে মনে করবা এগু দুনিয়া এগু আখিরাতের কোনো লাইনও নাই, এগু তার দুনিয়ার লাইন লাগি ফেক বড় কর্তা, শরীর বড় কর্তা, দন বানাইতে দুনিয়ার মানুষের খুব সরিয়া খবর গিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ও নবীজি তোমার ঘুরে তুমি লইয়া যাও, তাই তোমার ফুকির বড় বাত নেই আতো না, তাই কিতা মসজিদের ফুকি ভালো বাত নেই না, কবরস্থানের ভালো বাত আর মাথুন না খালি লাগে। উম্মতরে কুশ করতে যদি এতটুকু লাগে, হে আল্লাহ আপনার এত সুন্দর করিয়া মায়া করিয়া দুই ভাও, আরে ভাই তোর লাগান কত বেটাই তোর এক হাত নাই যাস না। ও কালকে আমি সিলেট জকিগঞ্জের সবচাইতে লাস্ট বর্ডার মেঘালয় দোনা বর্ডার তো সারা নাম শুনছ, ওয়াদও গেলাম 26 ইঞ্চি এক বেটা হইলাম, 26 ইঞ্চি বক্তা, 26 ইঞ্চি বক্তা। আল্লাহর কুদরত নির্দেশন তারা হইলা, আমি গিয়া হইলাম আমরা কিতা গদব নির্দেশন নি, বেটাওয়ালা চাই নিল হইলাম আরে ভাই তুই লিফলেট লেখছ আল্লাহর কুদরত নির্দেশন 26 ইঞ্চি, আমি 32 ইঞ্চি কিতা গদব নির্দেশন নি। মাথায় আমি কিতা অযুক্তি মাতিছি